পটুয়াখালীর রাঙ্গাবালিতে এলজিইডির সড়ক নির্মাণে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়ক নির্মাণে প্রতিষ্ঠানটি ব্যবহার করছে মাটি মিশ্রিত পাথর আর মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট। এছাড়া নকশা বহির্ভূতভাবে রড কম ব্যবহারেরও অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ বলছে সত্যতা মেলায় সতর্ক করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। রাঙ্গাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর রাঙ্গাবালির খালগোড়া বাজার থেকে উত্তর কাজীর হাওলা মহসিনিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত 2.5 কিলোমিটার আরসি সড়ক নির্মাণের ব্যয় ধরা হয়েছে 5,24 লাখ টাকা। ধীরগতিতে চলা নির্মাণ কাজে চোখে পড়েছে সীমাহীন দুর্নীতির চিত্র। মাটি মিশ্রিত পাথর আর মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহার করা হচ্ছে সড়ক ঢালাইয়ের কাজে। নকশা অনুযায়ী 7 ইঞ্চি পরপর রড দিয়ে জালি বানানোর কথা থাকলেও দেয়া হচ্ছে 9 ইঞ্চি করে। পাথরটা যেখানে রাখছি সেখানে জোয়ারের পানি স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের যোগসাজশে মানহীন সামগ্রী ব্যবহার করে প্রকল্পের টাকা লোপাট করেছে ঠিকাদার। অনেক যানবাহন হয়, রাস্তাগুলো অনেক, এটা প্রোটেক্ট রাস্তা দরকার, এখনই খাওয়া উঠে যাইতে আছে। 2 বছর যাইলে দেখা গেছে কেন এগুলো উঠে যাইতে স্যার। ওরা যে কাজ করে ওদের কাজের কোয়ালিটি বেশি ভালো না, কারণ এই যে ঘর মধ্যে বালি, আবার ওদের বালি ভালো না, আবার ভাইব্রেটর মেশিন দ্বারা রাস্তাটা করে না। তারপর আমার ঢালাই দিছে, 15-20 দিন হয়েছে রাস্তা খোলাই উঠতে দেখে। স্থানীয় প্রশাসন বলছে এই বিষয়ে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। রাস্তায় অনিয়মের কাজের বিষয়টি জেনে আমি তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা প্রকৌশলীকে বলেছি এবং উনি ইতিমধ্যে এই বিষয়ে ঠিকাদারের সাথে কথা বলেছেন, তাকে সতর্ক করে দিয়েছেন এবং আগামীতেও যাতে এ ধরনের কাজ না করা হয় সেজন্য উনি মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন। আমরা এ যাবৎ যত মেটেরিয়ালস ব্যবহার করছি সবগুলো মালই ভালো ছিল, স্টোন, স্যান্ড এবং আমার সিমেন্ট সবই ভালো ছিল যতটুকু জানি। মাঝখানে কাজ কিছুদিন বন্ধ ছিল। যেহেতু আমরা কাজ করবো, আমরা ডিজাইন স্পেসিফিকেশন মতোই করবো, এটা আমরা ঠিকাদারকে জানিয়ে দিয়েছি। 2023-24 অর্থ বছরে শুরু হওয়া সড়কটির কাজের অগ্রগতি 45% শেষ হলেও নির্মাণ সামগ্রীর ব্যবহারে অনিয়ম রোধের আহ্বান সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV।